হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রিয়েটার্স একাডেমি। অনেক দিন পরে একটি নতুন ভিডিওর উপর কাজ করছি এবং নতুন ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের ভিডিওটিতে আমরা দেখব কি করে আমরা মাল্টি স্ক্রিন একটি এফেক্ট ক্রিয়েট করতে পারি আফটার এফেক্টসের মাধ্যমে। আপনারা হয়তো কি ফ্রেমের ব্যাপারে জানেন, এছাড়া কার্ভসের ব্যাপারেও জানেন। তো এই ভিডিওটিতে আরও এগিয়ে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন, এভাবে লাইক করুন এবং এই প্রিসেটটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন বা টেমপ্লেটটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং একটি নতুন নিউজ আপনাদের জন্য, আপনারা এখন সিম্পলি আমার এই যে ভিডিওটি বা ইনফরমেশনটি খুব সহজেই নিচে দিয়ে যে লিঙ্কটি রয়েছে ওখান থেকে পড়তে পারেন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে। তো আপনারা ইংলিশে কিংবা হিন্দিতে কিংবা বেঙ্গলিতে ওটা পড়তে পারেন এবং পড়ার পর বোঝার পরে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া নতুন ব্লগের লিঙ্ক থেকে আপনারা কিন্তু প্রিসেটটি ডাউনলোডও করে নিতে পারেন। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি, ক্রিয়েটার্স একাডেমিস ওনার। সো আজকে আমরা দেখতে চলেছি কী করে মাল্টি স্ক্রিন এফেক্ট ক্রিয়েট করতে চলেছি। So in this video we'll learn how to create a multi-screen effect using After Effects. So if you're new in this channel, don't forget to like, and you can also comment down below if you have any questions regarding that. So let's get started. How we can create easily the multi-screen effect. It's really consciousness that you need to learn that how you can create this multi-screen. So basically this is already pre-made template I am now using with and want to share with you guys. অ্যান্ড আপনারা ইজিলি এটা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এবার এটা যেহেতু অলরেডি মেড করা রয়েছে, প্রি মেড রয়েছে, সো বেসিক্যালি ইউ জাস্ট নিড টু পুট সাম ইমেজেস অর এনি এক্সট্রা ফুটেজেস ওভার দেয়ার টু ক্রিয়েট দিস কাইন্ড অফ এফেক্ট। So basically you can also showcase your product, various product, it doesn't matter, only you need to show only the fashion stuffs. Or for an example I'm giving you this how you can easily set up this template. So make sure you download this template, and after you have downloaded, so you must download one font which is called Inter font. So you can find it on the font or any 101 font. তো সেখান থেকে আপনারা কিন্তু ওই ফন্টটা ডাউনলোড করে নিতে পারবেন, স্পেসিফিক ফন্টটা আমি লিঙ্কে দিয়েও দেবো। আচ্ছা, এবার কি করে আমরা এটা কাস্টমাইজ করবো? কাস্টমাইজ করাটা খুবই সিম্পল। তো প্রথমেই আপনারা টেমপ্লেটটা পেয়ে গেলেন, এখানে কিন্তু কিছু প্লেস হোল্ডার পাবেন যেখানে মিডিয়া 1 2 3 4 করে রয়েছে। সেখানে কিন্তু আপনাদেরকে আপনাদের মিডিয়াগুলোকে পুট করতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মেয়েদের ছবি রয়েছে, সেটা আমি তো পুট করেছি। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে কী করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এখনকার দিনে খুবই সহজ ব্যাপার। তো জাস্ট নর্মালি আপনারা এখানে চলে যান remove.bgতে। এখান থেকে সিম্পলি যে কোনো একটা ধরুন আপনি রাখলেন, তো রাখলে দেখতে পারেন যে এটা হচ্ছে বিফোর অ্যান্ড এটা হচ্ছে আফটার। বেসিক্যালি এটা আপনাকে এআই ট্র্যাকের মাধ্যমে এটা কিন্তু ক্লিন করে দেয় বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডটা। ওকে, এআই এর মাধ্যমে। ওকে, তো এভাবে আপনারা কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো ইউজিং remove bg you can easily remove the background of your product or images. Okay, so now what you need to do, just after you have got this multi-screen transition 1, this kind of thing, you'll nothing see anything like that. So you first go for the hide all layers. You need to press on this button and you will see all the rest of the layers over there. তো এখানে প্রেস করার সাথে সাথে আপনারা কিন্তু বাকি লেয়ার্সগুলোকে ওপেন করতে পারবেন। এখানে কিন্তু আপনারা আরামসে কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন। যেমন এটা বেসিক্যালি খুব ইজিলিভাবে কি ফ্রেম করা হয়েছে। আপনারা যদি দেখতে চান তাহলে আমি একটা এক্সাম্পল হিসাবে দেখাতে পারি যে বেসিক্যালি এটা হচ্ছে মিডিয়া প্লেস হোল্ডার, যেখানে হচ্ছে আপনার মিডিয়াটি রয়েছে, মানে কন্টেইন হয়েছে। আর যে রেড ট্রায়াঙ্গেলটা রয়েছে যেটা এক্সট্রা, বেসিক্যালি এটাই হেল্প করছে মিডিয়াটাকে অ্যানিমেট করার জন্য, মানে এক্স ওয়াই অ্যাক্সিসে। সো বেসিক্যালি দিস rectangle help this media to move around and position the transform in and out, you can see. So you must focus on other layers also. Is also reacted against this it also reacting by the way on this layer. So for sure you must know that make sure your cursor in a right place. Okay, then you must change these other layers keyframes. Okay, তো আপনাদের বেসিক্যালি কি করতে হবে যে প্রথমে কার্সারটা একটা নির্দিষ্ট পজিশনে নিয়ে গিয়ে বাকি লেয়ারগুলোকেও অফকোর্স সেই লেয়ারের মতো কিন্তু আপনাকে এভাবে ট্রানজিশন আপনারা করতে পারেন। ঠিক আছে, এটা বানানো খুব ইজি। তো আমি এখানে প্রসিডিওর দেখাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি চলে যাচ্ছি কী করে আপনারা প্লেস হোল্ডারে আপনার মিডিয়া পুট করে এটাকে রেন্ডার করতে পারেন।
তো সিম্পলি আপনাদের এখানে মিডিয়া 1 2 3 4 এগুলো পাচ্ছেন। তো এখানে জাস্ট একটা মিডিয়াতে ওপেন করবেন। এখানে সিম্পলি আপনারা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, কিংবা এখানে আপনি কিন্তু এই ইমেজটাকে পুট করতে পারেন। করার পর সিম্পলি আপনারা স্কেলে টিপে স্কেল ইন আউট করতে পারবেন এখান থেকে। করার পর সিম্পলি এগুলো কিন্তু এক একটা করে কিন্তু এখানে সাজিয়ে অটোমেটিকলি কিন্তু হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন সিম্পলি আপনাদের যেটা করতে হবে, রেন্ডার করতে হবে। রেন্ডার করা তো খুব ইজি, জাস্ট কম্পোজিশনে চলে যান, এখান থেকে হচ্ছে রেন্ডার অ্যাড টু রেন্ডার কিউতে চলে যান। এখানে গিয়ে ইউ মাস্ট কন্টিনিউ উইথ H.264, দেন গো ফর দ্য ফরম্যাট অপশান, অ্যান্ড এখানে সিবিআর থেকে আপনারা সিম্পলি টার্গেট বিট রেটটা হাই করে দেন। করলে আপনি কিন্তু এটা করে দিলে কিন্তু অনেকটা যেমন ফার্স্টে ইন্ট্রোতে দেখলেন সেরকম টাইপের কিন্তু আপনারা কিন্তু একটা লুক পেতে পারেন। ওকে, তো সিম্পলি এটা কিন্তু একটা প্রিবিল্ড ট্রানজেকশন রয়েছে, মাল্টি স্ক্রিন ট্রানজেকশন। এটা আপনারা কিন্তু একটা ইন্ট্রো হিসাবে ইউজ করতে পারেন। সো ইউ ক্যান ইউজ দিস টেমপ্লেট ফর অ্যান ইন্ট্রোডাকশন অফ এনি প্রোডাক্ট অর এনি কাইন্ড অফ ইয়োর স্টাফস. So that's all for this video. This video is smaller. I hope you enjoy this, and if you do, always like this video, and you can also download it. You can read the blog from the description links, and if you have any queries, any questions regarding that, you can free to comment down below. And if you have any more suggestions that in which topic I shall create a video next, then make sure you comment down below and let me know and what you want in the next video. সো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। তো দ্যাটস অল ফর দিস ভিডিও, ধন্যবাদ।